লক্ষিন্দরকে দংশন করবার জন্য শুরু হচ্ছে নাগ অথবা নাগনি স্মরণ। এই সময় আসরের বাইরে কেউ যাবেন না, যেতে হয় না। বাড়িতে যদি ছোট বড় কেউ ঘুমিয়ে থাকে সবাইকে চেতন করে দেবেন, বা কোনো মায়ের কোলে যদি ছোট বাচ্চারা ঘুমিয়ে থাকে চেতন করা দরকার নাই, শরীরে একটু ঝাঁকি দিয়ে হাত দিয়ে রাখবেন। বা আসরের বাইরে কেউ যাবেন না, এখন মায়ের খেলার সময়। आरो आस्तिकस्य मुनिमातना भोग्निवास किशोदधा শরণ করে যে ও নাগিনী আয় রে হাজিনী শি ভোর হলো রে ও কিছু নয় জানি
মাতৃ আহ্বানের সমস্ত নাগ নাগিনী চলে এসেছে। চারদিকের চারটা নাগিনী এখনো মাতৃ আহ্বানের সাড়া দেয়নি বলে মা পদ্মাবতী কি করছে না, চারদিকের চারটা নাগিনীর আরতি করছে। কথায় বলে জায়গা দেখে দান করুন, পুকুর দেখে স্নান করুন। 5 রাত্রি যাবৎ আপনারা দান করে গেছেন, কেউ বা কম কেউ বা বেশি। তবে এই সময় যদি কোনো মায়ের ভক্ত একা নিষ্ঠা ভক্তি ভরে এসে নাগিনীর আরতির সময় দান বা দক্ষিণা দিতে পারে, ওই ভক্তকে কোনোদিনও সর্প আঘাত করবে না, ওই ভক্তের ঘরে সর্প প্রবেশ করবে না। এ আমার আপনাদের বাণী নয়, এ হলো শাস্ত্রের বাণী। যদি কারো ইচ্ছে হয় আপনারা এসে দান দেবেন। এই সময় আমি আসরের 4 খুঁটির বাহিরে যেতে পারবো না। যদি কারো ইচ্ছে হয় এসে দান দিয়ে যাবেন। কেমন? শুরু হচ্ছে চারদিকের 4টি নাগিনীর আরতি। বলিব পূর্বের কথা, উদয় ভানু হয় যথারে, হিয় রে ও বলিব পূর্বের কথা, উদয় ভানু হয় যথারে, হিয় রে ও হিয় রে, সেটা বসে উদয় গিরি নাগ, হিয় রে ও মায়ের আরতি
এখনও যেনারা দূরে বাহিরে আছেন বা দান থেকে এখনও বঞ্চিত আছেন এসে দান দিয়ে যাবেন, বা আসতে যদি অসুবিধা হয় আমাদের শিল্পী কেউ যাবে, আপনারা দান থেকে কেউ বঞ্চিত হবেন না। কারণ আমাদের সনাতনে 33 কোটি দেব ও দেবী, সবাই নেতৃত্ব তাহলে জাগ্রতকে, জাগ্রত হচ্ছে আমার মা পদ্মাবতী, এমনও একটা দেবী। এই চিনি না হিন্দু খ্রিস্টান জৈন মুসলমান, এই শুধু চিনে মানুষ। আর এর নামে একানিষ্ঠা ভক্তি ভরে যে একবার আত্মসমাপন করবে ওই ভক্তকে কোনোদিনও বিপদ পড়তেই দেবে না। তাই আপনারা সবাই মা মনসার কাছে আত্মসমাপন করে যে যা পারবেন কিঞ্চিৎ পরিমাণে দান বা দক্ষিণা দেবেন। এবার শুনুন পুনরায় অভিনয় পর্বপালা। তাই তো তাই তো নাগারে দিদি সব নাক চলে এসেছি এক এক করি, শুধুমাত্র আসেনি কালিয়া নাগিনি। তাই তো এই মুহূর্তে আমি কালিয়া নাগিনীকে ডাকতে পাঠিয়ে দিব ধামিনীকে। তাই তো এই মুহূর্তে আমি ধামিনীকে ডাকে দেব। কোথায় ধামিনী? ধামিনী! কি আমার মা যেন ধামিনী ধামিনী বলে আমায় ডাক দেয়। না না না, আর বিলম্ব না, এই মুহূর্তে আমার মায়ের সম্মুখে আমি দিব দর্শন। তবে চলে প্রণাম হই মাতা। আশীর্বাদ করি ধামিনী। ওগো মা, বলতে পারো আজকে তিনি কিবা কারণে আমায় ডেকেছে? জানো নাগিনী, আজ তোমায় কেন স্মরণে করেছি? কেন মা? তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে ছুটে যাও কালিয়া নাগিনীকে ডাকতে। এ কি মা? না 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 না, এই কাজ আমি করতে পারবো না। কিন্তু কেন? আমি শুনেছি সে ধ্যান ভঙ্গ রয়েছে, আর এই শুনেছি সে নাকি বড় ভয়ঙ্কর। আর যদি আমি তার ধ্যান ভঙ্গ করি, তাকে নিতে যাই, সে জানি আমায় গ্রাস করে। না, আমি তোমায় এমন কিছু বলে দেব তোমায় কালিয়া নাগিনী কিচ্ছু করবে না। বেশ মা। তুমি কালিয়া নাগিনীর সম্মুখে যাবি, যখনই কালিয়া নাগিনী তোমাকে গ্রাস করতে চাইবে তখনই তার সামনে বলবি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যদি তুমি মুখে উচ্চারণ করো, কালিয়া নাগিনী তোমাকে কিছুতেই গ্রাস করবে না। তাই হবে, আমি তোমার কথা মতো কাজ করব। আশীর্বাদ করি ধামিনী, এই মুহূর্তে ছুটে যাও তো। তাই তো ধামিনী গিয়েছে কালিয়া নাগিনীকে আনতে। দেখবো ধামিনী কতক্ষণ কালিয়া নাগিনীকে নিয়ে এসে আমার সম্মুখে। এই তো সেই রমণদ্বীপ পর্বত। আমি এই পর্বতে বসবাস করি, তাই তো মনে পড়েছে মোর পূর্বদিনের কথা। একদিন আমার স্বামীকে নিয়ে গেছিলাম সেই পুষ্প কারণে। সেদিন অনিরুদ্ধ আমার স্বামীকে রথের চাকায় করেছিল নিধন। সেই দিন আমি করেছিলাম দীর্ঘ প্রতিজ্ঞা, কোনদিন যদি পাই তারে মর্ত ধামে পাঠাইব জমের ভুব। তাই তো পূর্বদিনের কথা মনে পড়ে, কেন যেন মোর বারবার স্বামী বিয়োগের কথা মনে পড়ে যায়। সেই হারানো দিনের কথা যেন বারবার মোর মনে জাগে। জানি না মনে কি কর্মের দোষী আমি আজ বিধবা হয়ে গেছি। ওগো ঠাকুর, আমার স্বামী যেন ভালো থাকে, তাই তো আজ আমার স্বামীর মঙ্গল কামনার্থে এই রণদ্বীপ পর্বতে আমি একাদশীর ব্রত পালন করব। বসে বসে সেই ঠাকুরের নাম জপ করব। আমি ঠাকুরের ধ্যানে মগ্ন হব। ওগো দয়াময়, তুমি আমায় কৃপা করো, আমি এই মুহূর্তে তোমার সাধনায় মগ্ন হব।
ভাগীবতে বাসুদেব ওম নমো ভাগীবতে বাসুদেব হরি ওম নমো ভাগীবতে বাসুদেব হরি অখণ্ড মঙ্গলাকার ব্যাকিতম যেন চরাচর তদিপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মঙ্গলাকার ব্যাগিতম যেন চরাচর তদিপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদীপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদীপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হরি গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হরি ওম নমো ভাগীবতে বাসুদেব ভাগীবতে বাসুদেব ওম নমো ভাগীবতে
নমঃ ওম শ্রী না, 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 কৃষ্ণায় না। গোবিন্দায় এই কাজ আমি করতে পারবো না। ওম শ্রী না। কৃষ্ণায় আমি যদি এই কাজ না করি, না জানি মাতা আমায় চরম শাস্তি দেয়। তাই তো এই মুহূর্তে আমি নাগিনী ধ্যান ধারণ করবো। নাগিনী, নাগিনী, ওম শ্রী নাগিনী, 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 কে কে আমি ধারণ না। কে আজ মোর ধ্যান ভঙ্গ করে? কে তুমি? আমি ধারণ না। হেমনা, হে কি হেমনা, তোমার কি প্রাণে মায়া নেই? তুমি আসিয়াছ নাগিনীর সম্মুখে। তুমি হয়তো জানো না, আজ আমার স্বামীর মঙ্গল কামনার্থে করেছিলাম একাদশীর ব্রত, আর সেই ব্রত তুমি আমার ভঙ্গ করে দিয়েছ। তোমার রক্ষা নেই, এই কাল নাগিনীর হাত থেকে তোমায় কেউ রক্ষা করতে পারবে না। হয়তো আমি একাদশীর প্রারণ করিনি, এই মুহূর্তে তোমাকে দিয়ে আমি করবো একাদশীর ব্রত পালন। এসো এসো আমার সম্মুখে এসো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। এসো। কি? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এই কি হেমনা, তুমি আজ এই মধুমত হরিনামে কোথায় পেলে? কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এই সবাই ধরে দাও। কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। এ কি? মা, নাগিনী, তব চরণে প্রণাম হই জননী। আশীর্বাদ করি নাগিনী। ওগো মা, আজ এমন কি অভিপ্রায় ধামিনী দ্বারা করিয়াছ মনে আনয়ন হেথায়? জানো নাগিনী, মা, আজ ধামিনীকে তোমায় কেন স্মরণ করেছি? কেন মা? আমি যে বিপদে পড়েছি। বিপদে? হ্যাঁ। বলো মা বলো, এমন কি বিপদে পড়ে কাল নাগিনীকে করিয়াছ স্মরণ? সত্যই যদি আজকে দিন আমার মনের কথা শুনতে চাও, তার আগে যে আমার সঙ্গে তোমার 3 সত্যিকার করতে হবে। মা, একই কহিলে জননী, আজ একই কহিলে তুমি? তুমি হও মোর মাতা, আমি হই তব তনয়া। এই বিশ্বের মাঝে কবু শুনিয়াছ মাগো, মাতা কন্যাই হয় সত্যতা। এ হয় না মা, ইয়া ভিন্ন তুমি আমায় করা আদেশ, তব আদেশটা আমি অক্ষরে অক্ষরই করবো পালে। না নাগিনী না, আমার সঙ্গে যদি 3 সত্যিকার না করো, কিছুতেই আমার মনের কথা তোমার সঙ্গে প্রকাশ করতে পারবো না। মা, হ্যাঁ, জানি না মা, জানি না, জানি না তব মনের চাওয়া বাবা মনে রইয়া আছে। বেশ, আজ যখন তব কথা শুনবার পূর্বে আমায় ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। এ সময় এসো, আমি হাতে হাত রেখে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলাম। বেশ নাগিনী, বলে 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। এই মাতা যা বলিবে পালিব শতবার। মাতা যাহা বলিবে আমায় আমি পালিব শতবার। তবে শোনো নাগিনী, বলো মা। তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে ছুটে যাও সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে। লোহার বাসর ঘরে? ঘুমিয়ে আছে সীমা দুর্লভ লক্ষ্মীন্দর, তাকে তোমায় দর্শন করতে হবে। নাগিনী, এই কঠিন আদেশ তুমি আমায় করো না জননী। কিন্তু কেন? আমি ওই লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না। ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, তোমার আদেশ তুমি ফিরিয়ে নাও। না নাগিনী না,
কেন তুমি ওই লক্ষ্মীদেরকে দংশন করতে পারবে না? আমার সামনে প্রকাশ করো তুমি। ওগো মা, নাগিনী, তুমি হয়তো জানো না মা, আজ স্বামীর নিধনের 7 বর্ষ হইয়াছিল পরিপূরণ। তাই তো আমি করেছিলাম একাদশীর ব্রত পালন মা। হ্যাঁ নাগিনী, এই ব্রত সম্পূর্ণ হলে না কল হতে বঞ্চিত পেয়ে পাবো আমি মনুষ্য কুলে জন্ম। তাই আমি একাদশীর পালন করেছিলাম এই জননী। নাগিনী, আমি যাই লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না। কি বলছো নাগিনী? তাহলে কি আজকে দিন আমার মনের আশা পূর্ণ করতে পারবে না তুমি? মা, নাগিনী, আমি এতদিনে জানতাম সন্তানরাই মাতা পিতার কাছে কামনা করে, কিন্তু মাতা পিতার যে অসীম চাওয়া থাকে, যা দেওয়ার সন্তানের ভান্ডারে থাকে না মা। নাগিনী, ওগো মা, বলো। আমি জানিতে কি পারি ওই লক্ষ্মীন্দরের অপরাধী কি মা? নাগিনী, ওই লক্ষ্মীন্দরের অপরাধ কিছুই নেই। তাহলে অপরাধ তার পিতার। তার পিতার? হ্যাঁ। কি কহিলে মা? এমন কি অপরাধী করেছে তার পিতা? জানো নাগিনী কি করেছে? একদিনই বহু আশা করে গিয়েছিলাম চম্পলনগরী। চম্পকনগরী? ওই চাঁদের হস্তে পুজো নিবার আশায় তারপর সে চাঁদ আমায় পুজো না দিয়ে আমায় অপমান করে ওদের ঘৃণার ঠুকতা। এ কি কহিলে জাননি? সাধারণত মানব হয়ে নাগিনীর মস্তকে করে থুৎকার, এত বড় স্পর্ধা মহামূর্খ চাঁদের। তবে আজ নয় মা, আজ একাদশীর ব্রত পালন সম্পূর্ণ হলে এই কাল নাগিনীকে করিবে ও আদেশ। হুলকার নেই ছুটে যাবো চম্পকনগরে, ওই চন্দ্রপতিকে করবে বিক্রম। না, তুমি ওই চন্দ্রপতিকে সৌদাগরকে দংশন করো, তবে কি আমার আশাই থেকে যাবে। আমি কি করে বিশ্ব মাধ্যমে বিশ্ব পূজিত হব? সেটা আমার রাঙাচুলের পুষ্পাঞ্জলি না দেয় তবে না, বলো তুমি বলো। কিন্তু আমি যে বড় নিরুপায় মা, আমি যে ওই লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না। আর তুমি না মা, এ তোমার কেমন বিচার মা? এ তোমার কেমন বিচার? নাগিনী, পিতা করে অন্যায় আর পুত্র পাবে তার সাজা। সত্যই বলেছো তুমি মা, নাগিনী। কিন্তু জানো মা, বলো। মনে বড় আশা ছিল মোর, আজ আমি পূর্বেই ভুল করে ফেলেছি মা। আজ আমি তোমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করেছি, বড় বড় ভুল করেছি। এ কি বলছো না? কিন্তু মা, একাদশীর পালন না করলে যে আমি লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না। সত্যই বলেছো তুমি নাগিনী। আমি যদি তোমার একাদশী ব্রত ভঙ্গ করে দিই, পারবে ওই লক্ষ্মীদেরকে দংশন করতে? হ্যাঁ, পারবো মা, পারবো। কেননা আমি যে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছি। বেশ, তবে তুমি কিছুক্ষণ দাঁড়াও। তোমার নাগিনী, মা, এই মুহূর্তে তুমি একাদশীর ভিক্ষে করো। মা, আমি ভিক্ষি করবো মা। হ্যাঁ, বেশ মা, তোমার আজ্ঞা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। বেশ নাগিনী, তবে বিলম্ব করো। হায় রে ভাগ্য, হায় রে নিয়তি মন। ভগবান, এ তুমি আমায় কোন পাপের সাজা দিলে? আজ সকল আশার ফল যেন মন নিষ্ফল হয়ে গেল মা। দেবী মনসার শুধুমাত্র বিশ্ব মাঝ বিশ্ব পূজিত হবার জন্য কি না নীলা খেলা করেছে। শেষ পর্যন্ত নাগরির একাদশী ব্রত ভঙ্গ করার জন্য দেবী মনসা নিজে ভিক্ষের থালা ধরেছে। এবার দেখুন, দেবী মনসা দেবী হয়ে ভক্তের কাছে গেছে শুধু নাগরির একাদশী পালন ভঙ্গ করবে বলে। কথাই বলে না গো,
নিয়তির এই খেলা ঘরে যা ঘটে তা নাকি বিধাতা আগেই কল্পনা করে রাখে। এই আমার অদৃষ্টে ছিল, তাই তোমরা আমায় ভিক্ষা দেবে মা, সকলে ভিক্ষা দেবে। ওই আমায় ভিক্ষা দা নগরীবাসী তোমরা ভিক্ষা দাও গো। আমায় ভিক্ষা নগরবাসী তোমরা ভিক্ষা দাও গো। ওগো তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার জন্ম দাতা গো। ওগো তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার জন্মদাতা গো। আমায় একটি করে পয়সা দিলে মাগো আমি প্রাণে বেঁচে যাই। আমায় একটি করে পয়সা দিলে মাগো আমি প্রাণে বেঁচে যাই। ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা দাও গো। আজি একটি পয়সার বিনিময়ে ঘুরি আমি দেশে দেশে গো। ওগো একটি পয়সার বিনিময়ে ঘুরি মাগো দাঁড়ে দাঁড়ে
আজ আমি ভিক্ষে করেছি মা, আমার এই ভিক্ষে দিয়ে তুমি আমার একাদশী ভঙ্গ করো মা। বেশ, দাঁড়াও কিছুক্ষণ তুমি। লাগেনি মা এই নাও। হলো না গো, সকল আশার ফল যেন আমার নিষ্ফল হয়ে গেল। আজ একাদশীর পালন করা আমার হয়ে গেল, তাই তো মাতৃ আজ্ঞা পালনের তরে যেতে হবে আমায় সাঁওতালি ভূতরে। কিন্তু কি মনে পড়েছে মোহর, মনে পড়েছে আমি মায়ের কাছে করবো ছলো না। আমি তো সাঁওতালি পর্বতের পথ জানি না মা। লাগেনি মা গো, আমি সাঁওতালি পর্বতে যাব সত্য, সত্যি বলেছ? কিন্তু জানো মা, কি? ওই সাঁওতালি ভূতরের পথ আমার অজানা। কোন পথে যাব আমি সাঁওতালি ভূতরে? তাই বুঝি? বেশ লাগেনি, আমি যদি তোমায় নিয়ে যাই ওই সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে। মা হ্যাঁ, কি কহিলে জননী? অন্তর্যামী মা মোর, মায়ের কাছে যতই ছলনা করা যাক না কেন, ছলনা করে যেন পার পাওয়া যাবে না। বেশ মা, তাই যদি হয় এই মুহূর্তে তবে হংসরথ আমি করবো তার পর অবিলম্বে নিয়ে চলো আমায় ওই সাঁওতালি ভুবন। বেশ, কোথায় বাবা হংসরথ? এই মতে নিয়ে চলো সাঁওতালি পর্বত। দেখছি আমি, স্বামী আমায় আদেশ করেছিল বেহুলা যাও রন্ধনশালায়, সেখান থেকে আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো। আমি বড় ক্ষুধার্ত রয়েছি, কিন্তু এসে দেখছি স্বামী যেন আমার ঘুমিয়ে পড়েছে। না না না, যত সময় স্বামী আমার না জেগে উঠবে তত সময় আমি আমার স্বামীর পদসেবা করব। দেখি আমার স্বামী কত সময়ে জেগে ওঠে। এসো এসো লাগেনি, এসো। একিমা লাগেনি, আজ আমি একই করছি দর্শনে মাগো। এ যেন লোহার আচির, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর, কিন্তু আমি কোন পথে প্রবেশ করবো এই বাসরের ভিতরে মা? তুমি পথ দেখতে পারছো না লাগেনি? বেশ, পেছনে করে চেয়ে দেখো, সুতোর নয় ছিদ্র রয়েছে, সে ছিদ্র চুনতে বন্ধ করো, সেখানে প্রবেশ করো বাসরের ভিতর। একই কহিলে মা, আজ একই কহিলে তুমি? যার নাকের অনিশ্বাসে সাগর শুকায়, যার পুচ্ছের আঘাতে পাহাড় উড়াই, আর এই বিশাল দেহ নিয়ে কিভাবে প্রবেশ করবে এই সুতোর সজ্জার পথে মা? বেশ লাগেনি, তুমি কিছুক্ষণ দাঁড়াও, তোমার সর্বশরীর আমি সুতোর নয় পরিবর্তন করে দেব। কিন্তু যেই দেখো মা, যেই দেখো বাসরের চারিপাশে রইয়াছে হাজার হাজার প্রহরী,
রইয়াছে হাজার হাজার বিজিগণ, হাজার হাজার রইয়াছে নেওলে, কিন্তু তাদের মাঝে আমি কি করে যাবো মা? সেই দেখো স্বয়ং চাঁদ সৌদাগর যেন রইয়াছে বাসরের দরজায় পাহারায়, তারা যদি থেকে পাহারায় কি করে প্রবেশ করবে বাসনের ভেতরে মা? তুমি সত্যই বলেছ, তারা যদি বাসরে ঘরে থাকে কিছুতেই দর্শন করতে পারবে না ওই লক্ষ্মীন্দরকে। তাই তো এই মুহূর্তে 464 মেঘ মেঘানিকে একত্রিত করে ধরে বৃষ্টি সৃষ্টি করলাম ওই সাঁওতালি পর্বতের লোহার বাসরে ঘরে। মা সত্যই মা, আজ যেন সময় চলে গেছে, কিন্তু এই বিশাল দেহ নিয়ে ওই সুতোর সঞ্চারের পথে কি করে প্রবেশ করবো মা? আমি যে পারবো না এই সুতোর সঞ্চারের পথে প্রবেশ করতে জননী। বেশ নাগিনী, এবার শুরু হচ্ছে কালিয়া নাগিনীর নাগ মঞ্চন। ও নাগ মহঞ্চন করি, মহঞ্চন করি, মহঞ্চন করি আমি দেবী বিশ্বহরি। নাগ মহঞ্চন নমস্তে মনসা দেবী নম নারায়ণী। ভক্তজনের করো কৃপা বিজয় ব্রাহ্মণ। আজ দেখতে দেখতে আমার বিশাল দেহ সুতোর সঞ্চার হয়ে গেল মা। হ্যাঁ নাগিনী, কিন্তু আমি বড় নিস্তেজ হয়ে গেল। আমি এই নিস্তেজ অঙ্গ নিয়ে কিভাবে প্রবেশ করবো এই লৌহ বাসর ঘরে মা? তুমি সত্যই বলেছ, তুমি তো হয়তো এই মতো আমি তোমার শরীরে তোমার শক্তি আমি আবার ফিরিয়ে দিলাম। কি আবার যেন আমি পূর্বের নেই ফিরিয়ে পেয়েছি শক্তি, তাই তার বিলম্ব না করে অবিলম্বে ছড়িয়ে বৈশাখ করে হইয়া যে সুতোর সঞ্চার পথ, ওই পথকে প্রকাশ করে প্রবেশ করবো আমি বাসরের ভেতর। এই তো সেই সামনেগণ, এই মুহূর্তে আমি বাসরে প্রবেশ করবো। একে দেখছি আমি আজ যেন বাসর ঘরে প্রদীপ্রতা সতী নারী বেহুলা যেন তার স্বামীর পদ সেবা করে,
আর এই বেহুলা যদি থাকে জাগ্রত, আমি তো লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না। তাই মায়ের কাছে আবার ফিরে যাব। মায়ের কাছে আমি সব কিছু গিয়ে প্রকাশ করে বলবো, মা ওগো জননী, আজ কি দেখছি লোহবাসর ঘরে বেহুলা জাগ্রত। মা বেহুলা যদি থাকে জাগ্রত, তাহলে যে আমি লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না। মা তুমি সত্যই বলেছ, বেহুলা যদি জেগে থাকি কিছুতেই দংশন করতে পারবে না লক্ষ্মীধর কি। তাই তো এই মুহূর্তে আমি বেহুলার চোখে ঘুমিয়ে দিলাম। সে কি, আজ যেন আমি আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না। ওগো প্রভু, তুমি একটিবার ওঠো না। দেখো এই বাসর করে আমি যেন আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না গো প্রভু। একটিবার তুমি সাড়া দাও, একটিবার জাগো, একটিবার উঠে কথা বলো। কেন আমি এই বাসর করে আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না? আমায় যে বলে গেছে সারাটা নিশি জেগে থাকতে, আমি যে আর জেগে থাকতে পারছি না। প্রভু একটিবার তো কথা বলো। আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে। আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে। স্বামী গো, ও প্রভু, তুমি সাড়া দাও না। আমি যে আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না। প্রভু একটিবারে সাড়া দাও না। তুমি কথা বলো, জেগে ওঠো, আমি আর পারছি না। একবারই উঠো, উঠো প্রাণে নাথ গো। ও তুমি জাগো, জাগো প্রাণে নাথ গো। তুমি সারা দাও, মরা জাগিব দুজনে, আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে। প্রভু তুমি সারা দাও না, আমি একাকিনী ধারি হাল পারছি না। ঘুমের জ্বালা সহ্য করতে। প্রভু তুমি জানো না। আমার শ্বশুর বাবা বলে গেছে গো, আমার শ্বশুর বাবা বলে গেছে গো। তুমি একটিবার উঠো। আমি জাগি সারা নিশি, আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে। ওগো প্রভু, তুমি সাড়া দাও না। হে ঠাকুর, আমি যেন আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না। হে ঠাকুর, তুমি আমার স্বামীকে দেখো, আমার স্বামীকে তুমি রক্ষা করো। একই আজ জন্য বেহুলা ঘুমিয়ে গেছে। তাই তো এই মুহূর্তে আমি বাসরে প্রবেশ করি। কি দেখি, একই আজ আমি দেখছি, আহারে
কি অপরূপী দেখিতে তারা, তারা যেন যুগলে শয়ন করে আছে স্বর্ণ পালঙ্কে। দেখে যেন মনে হয় স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছে গোলক বিহারী হরিনারায়ণ। তাদের বদন পানে চেয়ে যে আমার বড় মায়া হয়। আজ আমি কেন কেন ওই মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করেছিলাম? আজকের দিনে মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার না করলে এই ফুলের মতো নিষ্পাপ লক্ষ্মীধরকে আমায় দংশন করতে হতো না। আজ আমি কেন মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করলাম? কেন কেন? যা হোক, এই আসরে যদি কারো কোনো অসুবিধা হয়, যার কারণে আমি এখানে বসে আছি, কিন্তু আসরে বাইরে যে আমাকে ডাকবেন আমি কিন্তু যেতে বাধ্য নই। যদি প্রয়োজন হয় আমার এখানে আসতে হবে। ওই আমি কেন সতী করিলাম আজি, ওই মামন সারি শোনে রে ও, ওগো কেন সত্য করিলাম আমি আজি, মামন সারি শোনে গো ও। ওরে বদরে খানা দেখিল খায়ে, যেন পূর্ণিমার চাঁদ গো ও। ওরে নয়নে খানা দেখি মালা, যেমন আকাশেরও তারা রে ও। ওরে নাসিকা খানি দেখি তাহার যেমন কৃষ্ণের মোহনী বাসি রে ও। ওরে দন্ত খানা দেখি তাহার যেমন মুক্ত রোগা ধনী রে ও। আপনারা বসে যান। ওগো কেন সত্য করিলাম আজি আমি, মামন সারি শোনে গো ও। না, আজ আমি লক্ষ্মীধরকে দংশন করব না। আজ আমি নারী হয়ে এক নারীর সীমান্তের সিঁদুর মুছে দিতে পারবো না। তাই তো লক্ষ্মীধরকে আমি প্রাণে ভরে ডাকবো। লক্ষ্মীধর যদি আমার ডাকে সাড়া দেয়, আমি আমি এই বাসর ঘর থেকে চলে যাব। আমি কখনো লক্ষ্মীধরকে দংশন করব না। তাই তো লক্ষ্মীধরকে আমি জাগাবো। লখাই, লখাই রে, এ লখাই, জেগে ওঠো লখাই, একটিবার জেগে ওঠো। ও বাছা মরে জাগো, বাছা মরে জাগো রে। ওরে জাগো জাগো রে লখা, তুমি একবার সারা আজ কালী নাগিনী ডাকে তোমায়, নয়ন মিলে যাও বাছা মরে। ওরে কোকিল পূজন করে,
নিশি অবসান হলো উদিত ভাস্করে ভাস্করে মনে হয় রে দারুণ বিধি আমারে ছিল কপালে। আপনারা বসে পড়ুন। ওগো কেন বাবারা বসে পড়ুন। কুলে জন্ম দিয়েছিলে বাছা মরে। কি লক্ষিন্দর যেন আমার ডাকে সাড়া দেয় না, লক্ষিন্দর যেন মায়ের মায়া নিদ্রায় নিদ্রাচ্ছন্ন হয়ে গেছে, আমার শত শত রাগ যেন তার কণ্ঠ কহরে পৌঁছায় না। তাই তো লক্ষিন্দর আমার কোনো অপরাধী করেনি, আমি নিরপরাধীকে কখনো বলে মারতে পারি না। তাই তো মায়ের শরণাপন্ন হব। ও গো মা নাগিনী, নাগিনী মা, বলো নাগিনী। আজ লক্ষিন্দর নিরপরাধী মা, আর সেই নিরপরাধীকে কি করে আমি ছবল মারবো মা? ও, তার আগে করে তুমি পাবে দেখতে পারছো না, তাই তুমি ওই লক্ষ্মীদেরকে দংশন করতে পারবে না। না মা। বেশ, তুমি চেয়ে দেখো, লক্ষ্মীদের মস্তকের উপরে রয়েছে তৈলপ্রদীপ, সেই তৈলপ্রদীপ তুমি এক নিঃশ্বাসে নিভিয়ে দাও, আর ওই তৈলপ্রদীপ থেকে তার গরমে কি তার অঙ্গে ছিটিয়ে দাও, দেখতে পারবি তার সর্বই অঙ্গে পাও। বেশ, তাই হবে জননী, তাই হবে। আজ আমি তোমার কথা মতো সেই উক্ত প্রদীপ নিঃশ্বাসে নিভিয়ে দিয়ে তার তেল আমি সর্বঙ্গে ছিটিয়ে দেব। দেখি কতক্ষণে লক্ষিন্দরের অঙ্গ পাপে জরাজীর্ণ হয়। কি আজ দেখতে দেখতে যেন লক্ষিন্দরের সর্বঙ্গে পাপে জরাজীর্ণ হয়ে গেল। কিন্তু না না না, আমি লক্ষিন্দরকে দংশন করতে পারবো না। মা! ওগো জননী, লক্ষিন্দরে পাপে জরাজীর্ণ হয়েছে সত্যই, কিন্তু লক্ষিন্দর তো আমার কোনো অপরাধ করেনি মা। বেশ নাগিনী, লক্ষ্মীন্দরের বাম পদস্থলে তুমি ছত্র ধারণ করে থাকো, লক্ষ্মীন্দর যখনই করবে তোমার মস্তকে পদাঘাত, লক্ষ্মীন্দরকে করবে আঘাত। তাই হবে মা, আজ আমি তোমার কথা মতো লক্ষিন্দরের বাম পদস্থলে ছত্র ধারণ করে রইলাম। তাই তো এই মুহূর্তে আমার শরীরের ময়লা হইতে একের মশা সৃষ্টি করলাম, সে মশা আমি ছেড়ে দিলাম লক্ষ্মীন্দরের অঙ্গে। চলে যাই, পড়ে যাই ওরে নরধম নরকের কীট, সাধারণত মানব হয়ে নাগিনীর মস্তকে করিসমা রাখা রক্ষা নেই তোর। এই মুহূর্তে করবো কি? কেন যেন লক্ষ্মীদেরকে দংশন করার পূর্বে আমার পুত্র কন্যার প্রতিচ্ছবি ভেসে ওঠে আমার নয়নের সম্মুখে। কেন যেন আমি লক্ষ্মীদেরকে দংশন করতে পারি না, কেন যেন মায়ায় মুগ্ধ হয়ে যায়। না না, লক্ষ্মীন্দর আমার সন্তানের সম, তাই তো প্রথমবার তাকে সন্তান করে করলাম ক্ষমা, দ্বিতীয়বার হইলাম তার চরণ তলে শুয়ে। লক্ষ্মীন্দর দ্বিতীয়বার করলি পদাঘাত। তবে চাই না আমি নারী হয়ে নারীর জীবনকে সুন্দর মুছে দিতে, চাই না আমি মা হয়ে মায়ের কলুষিত করতে, তাই তো দ্বিতীয়বারও করলাম ক্ষমা, তৃতীয়বার হইলাম চরণ তলে শুয়ে। এবার কালিয়া নাগ নিয়ে এভাবে পরপর লক্ষিন্দরের চরণ তলে, লক্ষিন্দরকে দংশন করবে না বলে লক্ষিন্দরের চরণ তলে ধরে নাগনি শুধুমাত্র হায় হায় করছে, কিন্তু মা পদ্মাবতীর ছলনা কি হচ্ছে এবার দেখুন। ও নাগিন কান্দে, কি কান্দে রে নাগি, সে নীরবে বসিয়া নাগিন হায় হায় করে রাগিনী বাসরের ভিতর, আর ওঠো ওঠো করে লখাই উঠে দে জমাইয়া,
কেননা বেহুলারও কাল নিদ্রা ভাঙছে না, লক্ষিন্দেরও মায়া নিদ্রা ভাঙছে না। নাগিনী শুধুমাত্র লক্ষিন্দরকে দংশন করবে না বলে দুজনকে ডাকছে, কিন্তু তাদের নিদ্রা আর ভাঙে না। এবার কালে নাগিনী সব কিছু ছেড়ে এবার লক্ষিন্দরকে দংশন করবার তরে লক্ষিন্দরের পদতলে বসে রইল। ওরে সাক্ষী থেকো চন্দ্র সূর্য আর দেবগণ, আর এ মুহূর্তে লক্ষিন্দরকে করিব দংশন। লক্ষিন্দরকে করিলাম দংশন। তাই তো সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো গ্রহ তারা, সাক্ষী থেকো আকাশ বাতাস, সাক্ষী থেকো বনের পশু পাখি, সাক্ষী থেকো ত্রিশ করে দেবগণ, সকলকে সাক্ষী রেখে এই রঘুবাসর ঘরে লক্ষ্মীদেরকে পারিলাম। কি এই বাসর ঘরে যেন আমাকে কিসে দংশন করেছে? আমার যেন বাম চরণ কালা আগুনের নেই দাউ দাউ করে চলে যাচ্ছে। বাসর ঘরে একটা ঘিয়ের প্রদীপ জ্বালানো ছিল, ঘিয়ের প্রদীপ খানা নিভে গিয়ে যেন অন্ধকার হয়ে গেছে। ওগো ওগো বেহুলা, তুমি কোথায় রয়েছো? একটিবার দেখা দাও, আমি যে অন্ধকারে তোমাকে খুঁজে পাচ্ছি না। বেহুলা, ওগো তুমি কোথায় রয়েছো? সাড়া দিচ্ছ না কেন? বেহুলা, কি তুমি ঘুমিয়ে গেছো? তুমি না বাবাকে বলেছিলে আমাকে নিয়ে সারাটি রাত্রি জেগে থাকবে, তুমি অমন করে কেন নিদ্রায় মগ্ন হয়ে গেছো? সে কি কিসের গর্জন যেন আমার কর্ণে ভেসে আসে। তুমি কি কিছুতে প্রবেশ করেছে এই বাসর ঘরে? না, কে কে তুমি বাসর ঘরে? কে? আমি নাগিনী লখাই। নাগিনী? তবে তুমি কি তুমি আমাকে আঘাত করেছো? সত্যই লখাই, এই বাসর ঘরে প্রবেশ করে আমি তোমায় আঘাত করেছি। তবে কেন কেন নাগিনী? আমি তো তোমার কাছে কোনো অন্যায় করিনি। অন্যায় তুমি করনি লখাই, অন্যায় করেছিল তোমার পিতা, তাই তো তোমার পিতার অপরাধের প্রতিশোধ পেতে হলো তোমায় সাজা বাসর ঘরে। সর্বনাশ করে দিলে নাগিনী, সর্বনাশ করে দিলে। পিতা অপরাধ করেছে বলে পিতার অপরাধে তুমি বাসর ঘরে আমাকে দংশন করলে। হ্যাঁ লখাই, বেশ নাগিনী বেশ, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। লখাই, যতক্ষণ বেহুলা জাগ্রত না হবে তুমি এই বাসর ঘর থেকে বের হতে পারবে না। না লখাই না, ফিরিয়ে নাও তোমার এই অভিশাপ, ফিরিয়ে নাও। বেহুলা যদি হয় জাগ্রত, সে যে আমায় প্রাণে মেরে ফেলবে লখা। ওগো ওগো, শুনছো? বেহুলা শুনছো? দেখো আমাকে কাল নাগিনী দংশন করেছে। একটিবারে তুমি কথা বলো না, একটিবারে জেগে কথা বলো। ওই কাল নাগিনীর বিষের জ্বালাতে আমি আর সইতে পারছি না। একটিবারে কথা বলো বেহুলা, একটিবারে কথা বলো। ওই নাই ওঠো বলি জ্বালাওয়ালো,
ওষুধ গেলে দিয়ে যদি প্রাণে বাঁচিল একটিবারে কথা বলো বেহুলা, একটিবারে কথা বলো। আমার যেন কান্নাকাটি বিশ্বের জ্বালায় যেন সারা অঙ্গখানা আগুনের দাও দাও করে চলে যাচ্ছে। একটিবার উঠে কথা বলো না, একটিবার উঠে কথা বলো। আর যেন সয় না, আমার যেন দুই চোখ যেন ভারী হয়ে আসে, আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, পিপাসায় যেন গলাখানা শুকে আসে। ওকে শুনছো? একবার কথা বলো লক্ষ্মীটি আমার, একবার কথা ও মা। ওই নাই উঠো উঠো গন্ধ বানিয়ার ঝি আমি মরি কাল নাগিনীর বিষে। আমি মরি কাল নাগিনীর বিষে। ওগো আঙ্গুল হইতে বিষ দিয়ে গো হাঁটু কথা বলো, ওগো হাঁটু হইতে বিষ আমার ওগো একটিবারে কথা বলো বেহুলা, একটিবারে কথা বলো। বিছের জ্বালাই যেন সারা অঙ্গখানা আগুনের নেই দাও দাও করে চলে যায়। ওগো শুনছো? একটিবারে কথা বলো। ও মা ওগো কবর হইতে বিষ আমার বুকে উঠিল গো। ওই না বুক হইতে বিষ দিয়ে গলা
বিদায় বিদায় বেহুলা বিদায় বিদায় আমার সাদের চম্পকনগর বিদায় আমার জন্মদাতা মাতা পিতা সকলের মায়া মমতা পরিত্যাগ করে আজ অনেক দূরে আমি চলে যাব